দর্শক, আজকের পত্রিকার ফেসবুক লাইভে আবারও যুক্ত হয়েছে আমি আতিকুর রহমান। আপনাদেরকে মাইলস্টোন এলাকার যে সবশেষ খবর, সেই খবরটি আসলে আপনাদের আমরা জানানোর চেষ্টা করছিলাম। তার আগে আপনারা জানিয়ে রাখি যে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু আসলে সরকারের দুই উপদেষ্টা কিন্তু মাইলস্টোনের যে কার্যালয়, সেখানে ক্যাম্পাস, সেখানে এসেছিলেন দেখভাল করার জন্য। তখনই কিন্তু আসলে শিক্ষার্থীদের তুপের মুখে তারা পরে আর এখানে আসলে যাওয়া, তাদের এখান থেকে বের করার সুযোগ হয়নি। শিক্ষার্থীরা আসলে তাদের যে আচরণ, সেই আচরণে কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন, সেটি আমরা দেখার চেষ্টা করছি। এখানে দফায় দফায় কিন্তু আসলে এই মাইলস্টোনের যে মূল সড়ক, সেই মূল সড়কটি আসলে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু আসলে সরকারের দুই উপদেষ্টা আসলে সেই মাইলস্টোনের যে অফিসে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের আমরা জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যে প্রস্তাব দিয়েছিলেন, দাবি, সে প্রস্তাব কিছুটা পূরণ করা হলেও তাদের আসলে পুরোপুরি রাজি না হওয়ার কারণে কিন্তু আসলে এই আজকে যে এই ঘটনার প্রেক্ষাপট, এবং আপনারা জানেন যে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যে শিক্ষার্থীরা যে বলছেন যে বেশ কয়েকটি আসলে তারা আসলে লাশ নিয়ে আসলে রাজনীতি করছেন, এমন অভিযোগ তারা তুলছেন। দর্শক, এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা আসলে যে বিষয়টি চাচ্ছেন সেটি হচ্ছে যে কতজন আসলে প্রকৃত মারা গেছেন সেই তথ্যটি জাতির সামনে প্রকাশ করার জন্য তাদের যে মূল দাবি, সেটি তার মধ্যে এটি হচ্ছে এক। আর যারা আহত হয়েছেন, সে আহতদেরকে আসলে দেশের বাইরে চিকিৎসার জন্য কিন্তু পাঠানোর যে ব্যবস্থা, সেটির জন্য তারা তাদের যে দফা সেটি কিন্তু তারা বলছিলেন। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এখানে ব্যাপক পরিমাণ আসলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে আসা হয়েছে, এবং তারা আসলে আইন উপদেষ্টা যে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আসলে এখানকার অবস্থান করছিলেন। দর্শক, আপনাদের যে বিষয়টি আমরা বারবার বলার চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন আমার ক্যামেরার পেছনে কিন্তু আসলে এখানকার শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর বাইরে কিন্তু যারা আছেন তারা কিন্তু আসলে এখানে দেখছেন যে তাদের যে মূল দাবি, যেটি তারা বারবার বলছিলেন সরকারের যে বিষয়গুলো খতিয়ে দেখার পরও কিন্তু আসলে কী ধরনের ব্যবস্থা নেবেন, সে বিষয়টি তারা বারবার উল্লেখ করছিলেন। আমরা আপনার দেখার চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীরা এখানকার যে বিষয়গুলো উল্লেখ করছিলেন, এবং তারা কিন্তু এই সরকারের যে প্রধান, তাকেও কিন্তু আসলে পদত্যাগের হুমকি দিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এই সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু টানা কিন্তু আসলে এখানকার অবস্থান করে যাচ্ছেন। এক একজন শুধু পানির জন্য হাহাকার তৈরি হয়েছে, এবং এখানকার যে অবস্থান, অনেক সময় যে নেটওয়ার্ক, সেটাও কিন্তু আসলে স্লো করে দেওয়া হয়েছে। আপনাদের সবার সরিয়ে নেওয়ার জরুরি দেখতে হবে, এই দর্জনে কোনো পরিচয় অতিরিক্ত সার নিচে থাকবে না। এখান থেকে যাওয়ার সময় এখানে দাঁড়ায় আপনার বিষয়টি কি করবো, এটা না শুনে যদি আমাকে না করেন দাঁড়ায় থেকে
এখানকার পরিস্থিতিও আমরা কিন্তু বারবার দেখছি যে আসলে গোলাপি হচ্ছে কি হচ্ছে সেটি কিন্তু আসলে এখানকার বলা যাচ্ছে না। আমরা আপনাদের বারবার যে বিষয়টি বলার চেষ্টা করছি যে একের পর এক কিন্তু আসলে পরিস্থিতি খারাপ হচ্ছে। আপনাদের ছাত্রলীগ বলছেন আসবে নিজে মার খেতে বলবো আর হুদায় মার খেলাম। আমরাও তো বাঙালি, হুজুরকে কিছু না শুনে সব কিন্তু গেল, কি হয়েছে আসলে বুঝলোই না সবাই। এখানকার এখন যে অবস্থা আমরা আপনাদের জানাবো যে কখন কি হচ্ছে সেটা আসলে বোঝাই মুশকিল। এখানকার কিন্তু আসলে মূল দাবি থেকে আসলে শিক্ষার্থীদের সরিয়ে আসার জন্য এক ধরনের পায়তারা আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো আসলে এখানকার বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ, আমরা সেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার আগে যদি জানা রাখতে চাই, পুলিশ কিন্তু আসলে এখানকার যে অবস্থান, শিক্ষার্থীদের তোপের মুখে আসলে পুলিশ কোন ধরনের ভূমিকা নিতে পারছে না, এবং তারা আসলে দুই উপদেষ্টার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী আসলে তারা অবস্থান নিচ্ছে। যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানকার কিন্তু সার্বিক যে অবস্থান আসলে অনেকেই যদি দর্শক আপনাদের যদি আমি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে মাইলস্টোনের মহাসড়কে যে বিষয়টি আমরা দেখার চেষ্টা করছিলাম, সেটি এখন পর্যন্ত আসলে উত্তপ্তই রয়ে গেছে, এবং অনেক ধরনের বিভ্রান্তি আসলে তথ্য ছড়াচ্ছে, যার কারণে আসলে আমরা যদি আপনাদের বলি যে এখানে আসলে নানান ধরনের যে ঘটনা একের পর এক মপ আসলে তৈরি হচ্ছে। দর্শক আপনাদের সর্বশেষ আরেকটি তথ্য জানিয়ে রাখি, শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে কিন্তু আসলে এখানকার যে আইন দুই উপদেষ্টা আছেন, সেই দুই উপদেষ্টা কিন্তু আসলে মাইলস্টোনের যে মাইলস্টোনের অফিসে কিন্তু আসলে বর্তমানে অবস্থান করছেন। দর্শক মাইলস্টোনের যে এলাকা স্কুল, সেখানকার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আতিকুর রহমান, আজকের পত্রিকা, ঢাকা।